দেখতে পাচ্ছেন এটা ফাঁসির মঞ্চ আলিপুর, অর্থাৎ এখানেই আমাদের সেই বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হতো। দেখতে পাচ্ছেন এই বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হতো। আমরা চলুন ভেতরটায় ঢুকবো, আলিপুরের এই ফাঁসির মঞ্চের ভেতরটা কেমন দেখতে পাচ্ছেন। এই ইংরেজদের যে কাজ সেই সময় দেখতে পাচ্ছেন, কন্ডেমনেশন রুম, নির্জন কক্ষ দেখতে পাচ্ছেন এই ফাঁসির মঞ্চ কেমন হতো সেই সময়। গা যেন শিউরে ওঠে যেন। এইখানে দেখতে পাচ্ছেন এই সেই কারাগার, এই কারাগারের ভেতরে সেই সময় আমার বিপ্লবীদের তখন এই সময় বন্দি করে রাখা হতো। দেখতে পাচ্ছেন এই কারাগারে আমাদের কত বিপ্লবীদের এখানে কুক্ষিগত রাখা হচ্ছে, যারা আমাদের জন্য আজ প্রাণ দিয়েছিলেন। এখানে কুক্ষিগত হয়ে তেনারা পড়ে থাকতো এবং আমরা এখানেই আজ দেখতে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা দীনেশ গুপ্ত রাইট হাউস বিল্ডিং আক্রমণ এবং ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এল.এস. সিম্পন হত্যায় তার ভূমিকা। দীনেশ গুপ্তকে মৃত্যুদণ্ডী করা হয়। তিনি তার কুখ্যাত কুঠুরি থেকে আত্মীয় পরিজনদের 12টি চিঠি লিখেছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই